জ্যামিতিক আলোক বিজ্ঞান, ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড 2018 প্রশ্নটি আমরা সলভ করব। এখানে একটা প্রিজম দেখতে পাচ্ছি উদ্দীপকে, যে প্রিজমটির একটি আপাতন কোণ দেয়া আছে। এখানে আপাতন কোণ হচ্ছে কি আমাদের 60 ডিগ্রি, আর একটি বিচ্যুতি কোণ দেয়া আছে, সেটা ডেল্টা আকারে দেওয়া আছে 30 ডিগ্রি, আর প্রিজম কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তো উদ্দীপকের আমাদের এই তিনটি ইনফরমেশনই এই মুহূর্তে দেওয়া আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে প্রতিসরাঙ্কটা প্রিজমের কত সেটা বের করব। তো আমরা একটু নিচে যাই। তো এখানে আমরা যে ইনফরমেশনগুলো পাচ্ছি, যে আমাদের আসলে কি কি দেয়া আছে। আমাদের প্রথমত দেয়া আছে প্রিজম কোণ 60 ডিগ্রি দেয়া আছে। আমাদের প্রথম আপতন কোণটা দেয়া আছে, সেটা হচ্ছে I1 আমরা ধরলাম। এরপর হচ্ছে বিচ্যুতি কোণ ডেল্টা 30 ডিগ্রি দেয়া আছে। এরপর বিচ্যুতি কোণের সূত্র আমরা ব্যবহার করে আমরা I2টা বের করে নিলাম। আমাদের বিচ্যুতি কোণের সূত্র হচ্ছে ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। আমাদের বিচ্যুতি কোণের সূত্র কি? ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। এখন এই সূত্র ব্যবহার করে আমরা ডেল্টার মান বসাইলাম। এখানে ডেল্টার মান আমরা 30 ডিগ্রি বসাইলাম, I1 এর মান 60, I2 এর মান বসাইলাম, এবং সর্বশেষে হচ্ছে প্রিজম কোণের মান বসাই দিলাম। বসায় আমরা এখানে আসলে I2 এর মানটা বের করে নিলাম। তো আমাদের I2 এর মান চলে আসলো, অর্থাৎ I1 I2 আমরা জানি, প্রিজম কোণ 60 ডিগ্রি সেটাও আমরা জানি, আর বিচ্যুতি কোণ 30 ডিগ্রি সেটাও আমরা জানি। এরপর হচ্ছে প্রিজমের ভিতর যে রশ্মির পথ, সেই পথের একটা ইকুয়েশন আছে, অর্থাৎ দুইটা রিফ্র্যাক্টিভ যে কোণ আছে, সেই রিফ্র্যাক্টিভ কোণ দুইটার যোগফল হচ্ছে গিয়ে একটি প্রিজম কোণের সমান, অর্থাৎ R1 প্লাস R2 ইকুয়ালস টু এ। এই যেহেতু আমাদের দেওয়া আছে, তাই আমরা R1 প্লাস R2 ইকুয়ালস টু 60 ডিগ্রি আমরা লিখতে পারি। এখন যেহেতু আমাদের কোয়েশ্চেনটা আসলে কি, কোয়েশ্চেনটা হচ্ছে কি আমাদের প্রতিসরাঙ্ক নির্ণয়ের কোয়েশ্চেন। প্রতিসরাঙ্কর যে সূত্র মিউ, স্নেলের সূত্র, সেই সূত্রটা আমরা জানি সাইন আই বাই সাইন আর, সেই সূত্রটাই আমরা এখানে লিখেছি ফর প্রিজম। এখানে মি ইকুয়ালস টু সাইন 1 বাই সাইন R1 একটা, এখানে আমরা জাস্ট I1 এর মানটা 60 ডিগ্রি বসাই নিছি, আর R1 যেমন আছে তেমনই রইল। এটা হচ্ছে আপতন বিন্দুর জন্য। এরপর হচ্ছে নির্গমন বিন্দুতে আমরা কি করছি সেইটা। নির্গমন বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি মি ইকুয়ালস টু সাইন I2 বাই সাইন R2। এখানেও আমরা সেই সাইন I2 এর মান 30 ডিগ্রি বসাই নিছি। বসায় নেওয়ার পরে আমরা কি করলাম, এখানে জাস্ট সাইন 30 যে মানটা আছে সেটাও এখানে বসাই দিলাম, অর্থাৎ আমার সমীকরণ 2 থেকে পেলাম মি ইকুয়ালস টু 0.5 বাই সাইন R2। এখন আমরা আরেকটু নিচে যাই। এখন এখানে সমীকরণ 2 থেকে আমরা যে মানটা পাইলাম সেটা এখানে আমরা লিখে দিই। লিখে দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে R2-র একটা ইকুয়েশন আসছে। এই R2-র ইকুয়েশনটাকে আমরা ওই যে আমরা এর আগে এ ইকুয়ালস টু R1 প্লাস R2 সূত্র লিখেছিলাম, সেই সূত্র থেকে এখানে আমরা লিখতে পারি R2 ইকুয়ালস টু এ মাইনাস R1 ইকুয়ালস টু 60 ডিগ্রি মাইনাস R1 লিখতে পারি। অর্থাৎ আমরা একটা R2 এর মান বের করে ফেললাম। সেই R2 এর মানটা আমরা এই মিউ এর সূত্রে, মানে 2 নম্বর সূত্রে বসাই দিলাম। তাহলে আমাদের ইকুয়েশনটা দ্বারা কি, মিউ ইকুয়ালস টু 0.5 বাই সাইন 60 ডিগ্রি মাইনাস R1। ওকে, মিউ ইকুয়ালস টু 0.5 বাই সাইন 60 ডিগ্রি মাইনাস R1। এরপর হচ্ছে গিয়ে আমাদের এই 3 নম্বর ইকুয়েশন তো আছেই, সাথে হচ্ছে গিয়ে আমাদের সেই 1 নম্বর ইকুয়েশন দিকে আমরা যাই। আমাদের 1 নম্বর ইকুয়েশন ছিল হচ্ছে গিয়ে এইটা। এখন এই দুইটাই কিন্তু মিউ এর মান, তাইলে আমরা দুইটা ইকুয়েশন কি আমরা মিলায়ে এই ইকুয়েশন বা এই ফরম্যাটে নিয়ে আসতে পারি। এখন আমরা জাস্ট করলাম কি, বজ্র গুণন করে দিলাম, সাইন 60 ডিগ্রির মান বসাইলাম এখানে √3/2, 0.5 যেমন আছে থাকলো। এরপর আমরা করলাম কি, আমরা উভয় পক্ষকে বজ্র গুণন করে দিলাম। বজ্র গুণন করে দেওয়ার ফলে হচ্ছে গিয়ে আমাদের জাস্ট ইকুয়েশনটা দাঁড়াইলো এইরকম। এখন আসলে অঙ্কটা এখান থেকেই জটিল আকার ধারণ করে। আমরা প্রথমে শুধুমাত্র এইটুকু অংশ যে আছে, আমরা এইটুকু অংশের মান নিয়ে কাজ করব। ঠিক আছে, এই অংশটুকুর মান নিয়ে কাজ করার জন্য আমরা কি করব দেখি, আমরা একদম আলাদা করে শুধুমাত্র এই অংশটুকু নিয়ে কাজ করছি এখানে। সেটা কি হচ্ছে কি, আমরা সাইনের একটা কমন সূত্র আছে, সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আমরা নিশ্চয়ই ত্রিকোণমিতিতে এটা জানি। তো আমরা জাস্ট এখানে এই 60 মাইনাস R1 ধরে অঙ্কটা করে গেছি। সাইন 60 ইন্টু কস R1 মাইনাস কস 60 ইন্টু R1। এখানে আমরা সাইন 60 মান বসাইছি
cos 60 মান বসাইছি, ফলশ্রুতিতে আমাদের ইকুয়েশনটা দাঁড়াইছে এরকম। এখন আমরা যদি এই sin 60 ডিগ্রি মাইনাস r1 এর মানটা, এই যে এই মানটা পাইলাম সেইটা আমরা ঠিক এইখানে বসাই দিব। বসাই দিলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে এরকম। এরকম যদি দাঁড়ায় সেক্ষেত্রে আমরা আসলে করতে পারি কি, আমরা আমাদের যে √3 ছিল, √3টাকে এই ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিলে আমরা পাচ্ছি 3/2 cos r1 মাইনাস √3/2 sin r1 এবং ইকুয়ালস টু sin r1। এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে সাইনগুলোকে একপাশে নিয়ে আসলাম আর কসকে এক পাশেই রাখলাম। ফলশ্রুতিতে আমাদের ইকুয়েশন দাঁড়াইলো এই। এখন সাইনের মানগুলোকে আমরা একসাথে যোগ করে নিলাম। যোগ করার পরে আমরা করলাম কি, এই কসটাকে সাইনের নিচে নিয়ে আসলাম। ফলশ্রুতিতে হইল কি, সেটা tan r1 হয়ে গেল এবং ইকুয়েশনটার রাইট হ্যান্ড সাইডে মানে 3/2 প্লাস √3 হয়ে গেল। তাইলে এখান থেকে আমরা চাইলেই এখন r1 এর মানটা বের করে ফেলতে পারবো। এখানে আমরা সেই কাজটাই করেছি এবং r1 এর মান আমরা পাচ্ছি হচ্ছে গিয়া 38.8 ডিগ্রি। ঠিক আছে, আমরা r1 এর মান এখানে পেলাম কি 38.8 ডিগ্রি। আমাদের আরও ক্যালকুলেশন এখানে আছে, এগুলো আশা করি তোমরা করবে, না করলে কিন্তু বুঝতে পারবে না। করার পরে আমরা একটু নিচে যাই। আমরা নিচে গেলে এখন আমাদের যেহেতু r1 এর মান চলে আসছে, আমরা আগেও বলেছি, আমাদের যদি r1 এর মানটা চলে আসে তাহলে আসলে আমাদের আর কিছু লাগে না। এই যে সেই ইকুয়েশনটা, এই r1 এর মানটা যদি আমরা এখন বসাই দিই এখানে, তাহলে আমাদের কাজটা একদম কমপ্লিট হয়ে যায় এবং আমরা সেই কাজটাই করব। লাস্টে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি ওই আমরা মানটা বসাইলাম sin 38.8 ডিগ্রি, এই মান বসানোর পরে আমাদের অঙ্কটা হয়ে গেল। আমরা মান পাইলাম মিউ ইকুয়ালস টু 38। অঙ্কটা খুব বেশি জটিল না, কিন্তু ত্রিকোণমিতির কিছু ক্যালকুলেশন আছে, আমাদের পরীক্ষার হলে খুবই ডিফিকাল্ট ফিল হবে আমরা যদি বেশি প্র্যাকটিস না করি। এই অঙ্কটা বারবার করার চেষ্টা করব। আমি একটি প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিচ্ছি রেজাল্ট সহ। আশা করি তোমরা এটা এখনই যে কাজটা করবে, এটা পজ করে এই ভিডিওটা, এই প্র্যাকটিস প্রবলেমটা করে নিবে। এটারও রেজাল্ট একই, কিন্তু একটু মান ভিন্ন আছে। এই প্র্যাকটিস প্রবলেমটা করবে, এখনই পজ করো, পজ করে প্র্যাকটিস প্রবলেমটা করে ফেলো। এরপর আমাদের ঘতে যে কোয়েশ্চেনটা ছিল, আমাদের ঘয়ে কী ছিল সেটা আমরা একটু আবার দেখি। যে ছিল যে ন্যূনতম বিচ্যুতি ঘটাতে আপাতন কোণের আমরা আসলে কীরূপ পরিবর্তন করব সেইটা। তো ঘয়ের কোয়েশ্চেনের জন্য আমরা একটু নিচে যাই, যে ঘয়ের কোয়েশ্চেনের জন্য আমরা কি করতে পারি সেটা নিয়ে একটু দেখি। এখন আমাদের ঘয়ের কোয়েশ্চেন নিয়ে আমরা কাজ করব। এখানে আমাদের প্রিজমের প্রতিসরাঙ্ক অলরেডি আমরা গ থেকে এটা পেয়ে গেলাম, ফ্রম গ। ঠিক আছে, আর এখানে আমাদের প্রিজম কোণ তো আছেই 60 ডিগ্রি। আমাদের হচ্ছে গিয়ে ন্যূনতম বিচ্যুতির শর্তে আপতন কোণ হচ্ছে গিয়ে আই এবং বিচ্যুতি কোণ হচ্ছে ডেল এম। এখন ন্যূনতম বিচ্যুতির আমাদের সূত্র আমরা জানি হচ্ছে কি, ন্যূনতম বিচ্যুতির মান হচ্ছে এইটা, মিউ ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল এম বাই 2 বাই সাইন এ বাই 2। মিউর মান আমরা জানি, বসাই দিলাম আমরা মিউর মান, এর মানও আমরা জানি, সেটাও বসাই দিলাম। বসাই দেওয়ার ফলে আমরা এখান থেকে শুধু এই যে ছোট্ট করে যে ডেল এমটা আছে এটা বের করতে পারলে আমাদের কাজ অনেকটা ক্লিয়ার। তো আমরা সেটাই করেছি, ক্যালকুলেশন আমরা মুখে বলার কিছু নেই, আমরা এখানে ডেল এমের মানটা বের করেছি। ডেল এমের মানটা বের করে আমরা বলতে চাইছি যে ন্যূনতম বিচ্যুতির আপতন কোণ হচ্ছে গিয়ে এইটা, যে ডেল এম ইকুয়ালস টু ন্যূনতম বিচ্যুতির যে সূত্রটা, সেটা হচ্ছে গিয়ে ডেল এম ইকুয়ালস টু 2i মাইনাস এ হতে হবে। এখন 2i মাইনাস এ হতে হবে, আমাদের ডেল এম আমরা পেয়ে গেছি ন্যূনতম বিচ্যুতি, আর এ হচ্ছে কি আমাদের 60 ডিগ্রি। তাহলে এখানে আমাদের আপাতন কোণ হয়ে যাচ্ছে কত, মান বসাইলে 43.63 ডিগ্রি। অর্থাৎ পূর্বে আপাতন কোণ ছিল 60 ডিগ্রি, এখন সেই 60 ডিগ্রিটাকে যদি আমরা এইটুকু 60 ডিগ্রি মাইনাস 43.63 ডিগ্রি কমায় 16.37 ডিগ্রি করি, তাহলেই আমাদের কাজ কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এত ডিগ্রি কমাতে পারলেই হচ্ছে কি আপতন কোণের মান, আমরা সেটাকে ন্যূনতম বিচ্যুতি কোণ পেয়ে যাব। আচ্ছা, এই অঙ্কটাও তুলনামূলকভাবে গয়ের থেকে সহজ। সাধারণত ঘয়ের কোয়েশ্চেনটা একটু জটিল হয়, তো এখানে আমরা দেখতে পাচ্ছি গয়ের কোয়েশ্চেনটার থেকে ঘয়ের কোয়েশ্চেনটা তুলনামূলকভাবে সহজ। তো আমি চাই তোমরা এটাও আবার প্র্যাকটিস করবে। আমি এর জন্যই হচ্ছে কি একটি অঙ্কও দিয়ে দিচ্ছি। আই থিঙ্ক তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে এখান থেকে অঙ্কটা করে ফেলতে পারো। আমি মান দিয়ে দিয়েছি, তোমরা চেষ্টা করো, আই থিঙ্ক এটা তোমরা পারবা।
প্রচুর প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে এই অঙ্কগুলো আসলে কোনোভাবেই আসলে পরীক্ষার হলে মিলবে না। ধন্যবাদ।